আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আব্দুল্লাহ আল মামুন, এমএসসি গণিত সহকারী শিক্ষক, লটাখোলা উচ্চ বিদ্যালয়। আজকে আমি অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টের উপর আলোচনা করব। অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টের প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্ন বা কাজ দেওয়া হয়েছে। এই কাজগুলোর মধ্যে উল্লেখ আছে যে চিংড়ি, মৌমাছি, ফিতাকৃমি, সাপ, কাক, তারা মাছ, ঝিনুক, রুই মাছ, বিড়াল এবং হাইড্রা এই প্রাণীগুলো থেকে যে কোনো আটটি পর্বের কথা বলা হয়েছে। আটটি প্রাণীর কথা বলা হয়েছে যে এর পর্ব কোন পর্বে পড়ে এবং বৈশিষ্ট্য কী এদের এবং এরা কোথায় বাস করে। আজকে আমরা সেটা ছকের মাধ্যমে বুঝিয়ে দেব। আর এখানে আমরা ছকটা তৈরি করছি, এইভাবে ছকটা তৈরি করব সবাই। যে প্রথমে আমরা একটা প্রাণীর কলাম রাখলাম, তারপর দ্বিতীয়তে পর্বের কলাম রাখলাম, আর তৃতীয়তে বৈশিষ্ট্যের কলাম একটা, আর সর্বশেষ হলো বাসস্থান। তাহলে আমরা এখানে প্রথমে চিংড়ি ও মৌমাছি প্রাণী এটা কোন পর্বে পড়ে, এরা আর্থ্রোপোডা পর্বে প্রাণী। আর এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হলো 1 নম্বর, দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। তারপরে 2 নম্বর, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে। পুঞ্জাক্ষী মানে যৌগিক চক্ষু বলে, আর অ্যান্টেনা হলো এই যে প্রত্যেকের মাথায় এক ধরনের চুলের মতো দুইটা থাকে। এটা অ্যান্টেনা নাড়াচাড়া করে বিভিন্ন বস্তুর অবস্থান বা এর সুবিধা খাদ্য খাবার খুঁজতে এরা সহায়তা করে, বা এরা শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই অ্যান্টেনা ব্যবহার করে থাকে। তারপরে দেহ নরম, কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এদের দেহটা নরম থাকে এবং এদের বাইরের যে খোলসটা এটা কাইটিন দ্বারা তৈরি নির্মিত। আর এর আবরণী, এই কাইটিন আবরণী দ্বারা আবৃত থাকে দেহটা। আর এরা বাস করে কোথায়? বহু প্রাণী স্থলে থাকে, যেমন তেলাপোকার কথা বলা হইলো। আবার স্বাদু পানিতে মাছ করে চিংড়ি, আবার সমুদ্র কিছু প্রাণী বাস করে। তারপরে আমরা দ্বিতীয় সারিতে যাই, ফিতাকৃমি। এরা হলো কোন পর্বভুক্ত? প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণী। তারপরে এরা বৈশিষ্ট্য কি? দেহ চ্যাপ্টা হবে এবং উভয় লিঙ্গের হয়। তারপরে দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে। তারপর দেহের চোষক বা আংটা থাকে। তারপরে সর্বশেষ চতুর্থ বৈশিষ্ট্য, পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত থাকে। তারপরে এরা কোথায় বাস করে? প্লাটি হেলমিনথেস পর্বের ফিতাকৃমি বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীব দেহের বাইরে বা ভিতরে বাস করে, এবং কিছু প্রজাতি স্বাদু এবং লবণাক্ত পানিতে বাস করে। তারপর সর্বশেষে আমরা যে কাক এবং সাপ, রুই মাছ, বিড়াল এরা সবাই মেরুদণ্ডী প্রাণী এবং করডাটা পর্বভুক্ত। তাহলে করডাটা পর্বভুক্ত প্রাণীর বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেব। প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটোকট অবস্থান করে। তাহলে এর প্রাণীর নটোকট থাকে। তার নটোকটটা কি? নটোকট হলো একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। তাহলে এটা সব মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আছে, যে প্রাণীরা বাঁকাতে পারে এবং নমনীয় তা সে বৈশিষ্ট্য আছে। দণ্ডাকার, দণ্ডের মতো, এবং দৃঢ় মানে শক্ত, এবং অখণ্ডায়িত খণ্ডন করা যায় না। তারপর পৃষ্ঠদেশ একক, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। তারপর প্রাণীরা কোথায় বাস করে? এরা সকল পরিবেশে বাস করে, জলে, স্থলে, ডাঙায়। তার বহু প্রজাতি ডাঙায় বাস করে। ডাঙা বলতে এখানে স্থল জায়গাকে বোঝানো হয়েছে। তারপরে জলচর, যেটা পানিতে বাস করে। জলচর করডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে। আবার বহু প্রজাতি বৃক্ষবাসী মানে গাছে বসবাস করে। মরুবাসী, যারা মরুভূমিতে বসবাস করে। আবার মেরুবাসী, যারা মেরু অঞ্চলে বসবাস করে। এবং গুহাবাসী ও খেসর বলা হয়েছে। গুহাবাসী যারা গুহায় বসবাস করে, এবং খেসর বলতে যারা আকাশে বসবাস উড়ে বেড়ায়। এই হলো মানে তারপর নির্ধারিত অ্যাসাইনমেন্ট কাজের বিবরণ সংক্ষিপ্ত আমি দিলাম। আর বাকি কিছু অংশ রয়েছে, পরবর্তী ক্লাসে আমি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এই বলে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।